আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখান থেকে ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন এসেছে। সে জায়গাটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আমি একদম খাতাতে লিখে নিয়েছি আগেরবার এখান থেকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরেছিল। তো দেখো, প্রথমেই জিজ্ঞেস করেছিল মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী। তারপর দেখো, এক মৌলিক নাকি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা আর বিজোড় সংখ্যা কি এক? তো ভালো প্রশ্ন কিন্তু। তারপরে দেখো, জোড় সংখ্যা অথচ মৌলিক এইরকম একটা সংখ্যার উদাহরণ দিন। মৌলিক ও যৌগিক সংখ্যার ধারণা দিয়ে বোঝান বা কিভাবে বাচ্চাদেরকে বোঝাবেন। আর অনেককে কিন্তু ডেমো করতে দিয়েছিল, মৌলিক এবং যৌগিক সংখ্যার উপর ডেমো দিন, এই প্রশ্নটিও করেছিল। তাহলে মৌলিক এবং যৌগিক সংখ্যা থেকে কতগুলো প্রশ্ন হয়েছে? টোটাল হয়েছে 7টা প্রশ্ন। তাহলে দেখুন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তো এই জায়গাটা নিয়ে আলোচনা করবো। উত্তরগুলো আমি আমার মতো দেওয়ার চেষ্টা করছি, তবে এই ভিডিওটা তো শর্টস ভিডিও, তো যতটা হবে হবে, না হলে তার পরের ভিডিওতে আবার আপলোড আপনারা পাবেন। তো প্রথমে হচ্ছে মৌলিক সংখ্যা। তো প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো উত্তরটা এভাবে দিতে হবে যে যে সমস্ত সংখ্যার দুটি মাত্র উৎপাদক বা গুণনীয়ক থাকে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 2, 3, 5, 7 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তো অনেকেই বলবে যে আমি এইভাবে উত্তরটা দিতে পারি, যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা যাদেরকে ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু আমাদেরকে কি ফলো করতে হবে? আমাদেরকে টেক্সট বুকগুলো ফলো করতে হবে। তো ক্লাস 4-এর যে বই আছে সেখানে কিন্তু এটাই উত্তরে দেওয়া আছে যে যে সমস্ত সংখ্যার দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে উত্তরটা এইভাবে দিলে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে, তাই না? তারপরে কি না, যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যার 2-এর অধিক উৎপাদক বা গুণনীয়ক থাকে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন কি, যেমন 4, 6, 8 এরা হলো যৌগিক সংখ্যা। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে যে সমস্ত সংখ্যার মাত্র 2টো উৎপাদক থাকে সেই সংখ্যাটি এবং 1 তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাদেরকে বলবো? যে সমস্ত সংখ্যার 2-এর অধিক উৎপাদক থাকে তাদেরকে বলবো কিন্তু যৌগিক সংখ্যা।